আচ্ছা, আমি একটু ব্রেনের ব্লাড সাপ্লাই নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে আমার জন্য, যেন আমি পরবর্তীতে দেখতে পারি এবং দেখে হচ্ছে মনে করতে পারি, এর জন্য। তো অনেক পড়া, তো এর জন্য ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন। তো এখানে হচ্ছে ব্রেনের ব্লাড সাপ্লাই আমি অনেক ইজিলি বলবো। তো ব্রেনের ব্লাড সাপ্লাই হচ্ছে দুইটা সিস্টেম দিয়ে হয়, একটা হচ্ছে ভার্টিব্রো-বেসিলার সিস্টেম, আর একটা হচ্ছে ক্যারোটিড সিস্টেম। ভার্টিব্রো-বেসিলার সিস্টেম মানে হচ্ছে এখানে ভার্টিব্রো হচ্ছে ভার্টিব্রাল আর্টারি থেকে আসছে, আর বেসিলার হচ্ছে বেসিলার আর্টারি থেকে আসছে। আর ক্যারোটিড সিস্টেম মেইনলি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো এই দুইটা হচ্ছে সিস্টেম। তো এটা হচ্ছে ভার্টিব্রো-বেসিলার সিস্টেম, এটা সাধারণত হচ্ছে পিছনের সিস্টেমটা। তো আর ক্যারোটিড সিস্টেম এটা সাধারণত হচ্ছে ইউজুয়ালি সামনের সিস্টেম। তো সামনের সাপ্লাই দেয়, আর এটা হচ্ছে পিছনের সাপ্লাই দেয়। তো এই দুইটা সিস্টেম হচ্ছে একটা আর্টারি, নাম হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তো এই আর্টারি দিয়ে কানেক্টেড হয়। তো কানেক্টেড যখন হয় তখন হচ্ছে একটা সার্কেলের মতন তৈরি হয়, যেটা হচ্ছে সার্কেল অফ উইলিস। এটা সাধারণত ব্রেনে সাপ্লাই দেয়, সার্কেল অফ উইলিস। তো এই সার্কেলটা কীভাবে তৈরি হয় এটা বলবো। তো প্রথমে হচ্ছে এই যে ভার্টিব্রো-বেসিলার সিস্টেম মানে ভার্টিব্রাল আর্টারি, বেসিলার আর্টারি, তারপরে ক্যারোটিড সিস্টেম, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এগুলো কোথা থেকে আসছে এইগুলো নিয়ে আমি প্রথমে একটু বলবো। তো আমরা জানি হচ্ছে আমাদের হার্টের হচ্ছে কয়টা চেম্বার? 4টা। একটা হচ্ছে, এটা হচ্ছে যদি রাইট ধরি তাহলে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তো এটা হচ্ছে এই রাইট এট্রিয়ামে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, তারপরে হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে এই ব্লাডটা মানে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে লাংসে যায়, অক্সিজেনেটেড হওয়ার পরে ওইটা হচ্ছে আবার লেফট এট্রিয়ামে আসে, তারপরে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে পরবর্তীতে পুরো বডিতে ব্লাডটা যায়। তো এখানে হচ্ছে অ্যাওর্টা উঠবে, তখন এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপরে হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা। আচ্ছা, তো আমি যদি এটা ধরি যে এটা হচ্ছে যদি আমি ধরি লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা উঠছে, তো এইটুকু হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আর এরপরে হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা, এখানে অ্যাওর্টিক বডি আছে, অ্যাওর্টিক সাইনাস আছে। তো হচ্ছে এরপরে এটা নামবে নিচের দিকে, নামার পরে হচ্ছে এটা যখন থোরাক্সে যাবে তখন হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তো ওটা লাগবে না, আমাদের যে আর্চ অফ অ্যাওর্টা আছে, তো ওই আর্চ অফ অ্যাওর্টার ওইখানে হচ্ছে 3টা ব্রাঞ্চ দেয়, যেটা রাইট থেকে লেফটের দিকে। এটা মনে রাখি হচ্ছে BCS দিয়ে। তো বি হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আর হচ্ছে সি হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি মানে ব্রাঞ্চ। তো এটা যেহেতু লেফটে, এজন্য লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর এটা হচ্ছে সাবক্লাভিয়ান, এস ফর সাবক্লাভিয়ান। তো এটা যেহেতু লেফটে, তো লেফট সাবক্লাভিয়ান আর্টারি, ঠিক আছে। তো হলো হচ্ছে কি রাইট থেকে লেফটের দিকে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান, ঠিক আছে। এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড, আর এটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক। তো এই যে ব্রাকিওসেফালিক, এইটা আবার হচ্ছে 2টা ব্রাঞ্চ দেয়। একটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান, ওইটা কিন্তু লেফট ছিল, আর এটা হচ্ছে রাইটে, এই জন্য হচ্ছে রাইট সাবক্লাভিয়ান। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড, ওইটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে লেফট কমন ক্যারোটিড, এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড। ওকে, তো আমি হচ্ছে রাইটে রাইট কমন ক্যারোটিড পেলাম, আর হচ্ছে লেফটে লেফট কমন ক্যারোটিড পেলাম। আর সাবক্লাভিয়ানের ক্ষেত্রে রাইটে সাবক্লাভিয়ান পেলাম, আর এটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান পেলাম। তো রাইট সাবক্লাভিয়ান হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ, আর লেফট সাবক্লাভিয়ান হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ। আর হচ্ছে রাইট কমন ক্যারোটিড এটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ, আর লেফট কমন ক্যারোটিড আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ। তো আমি দুই পাশে লেফট রাইট কমন ক্যারোটিড পেলাম, আর হচ্ছে পেলাম হচ্ছে সাবক্লাভিয়ান, নট ইন্টারনাল ক্যারোটিড, কমন ক্যারোটিড। এরপরে হচ্ছে আমি যদি ইন্টারনাল ক্যারোটিড খুঁজতে যাই, তো হচ্ছে লেফট কমন ক্যারোটিড যেটা বা রাইট কমন ক্যারোটিড যেদিকে হোক, মানে দুই পাশেই এই কমন ক্যারোটিড আর্টারিগুলা, এটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ, এটা হচ্ছে যেমন এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড না, এটাও উপরের দিকে উঠে, তো রাইট কমন ক্যারোটিড এটাও উপরের দিকে উঠে। তো
অ্যাট দ্য লেভেল অফ থাইরয়েড কার্টিলেজ, এটা আমাদের গলায় নাকি থাকে না, এই আপার বডি অফ দ্য থাইরয়েড কার্টিলেজে এই কমন ক্যারোটিড আর্টারিটা এটা হচ্ছে দুই ভাগ হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড। এক্সটার্নাল ক্যারোটিড থাকে হচ্ছে এই ইন্টারনাল ক্যারোটিডের মিডিয়ালি, তো এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল আর এটা হচ্ছে ইন্টারনাল। এভাবে আমি ইন্টারনাল ক্যারোটিডটা পেলাম, মানে কমন ক্যারোটিড দুই পাশে, কিন্তু হচ্ছে রাইটের কমন ক্যারোটিডটা হচ্ছে ব্রাকিওসেফালিকের ব্রাঞ্চ আর লেফটেরটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ। সে ব্রাঞ্চ যেই হোক, রাইট আর লেফট কমন ক্যারোটিড ওরা দুই পাশেই হচ্ছে উপরের দিকে যখন অ্যাট দ্য লেভেল অফ আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজে যায় তখন কমন ক্যারোটিডটা দুই ভাগ হয়ে যায়, এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল। তো এক্সটার্নালটা হচ্ছে আমি কীভাবে বুঝবো, এক্সটার্নাল ইন্টারনাল হচ্ছে মিডিয়ালি থাকে। তো আর এক্সটার্নালটা হচ্ছে এরকম, আমাদের ইটালিক যে এ অক্ষর আছে না, ওর কোর্সটা হচ্ছে এরকম থাকে, মানে নিচের দিকে এক্সটার্নাল ক্যারোটিডে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিডের এটা অ্যান্টেরোমিডিয়ালি থাকে, কিন্তু হচ্ছে যখন উপরের দিকে উঠে তখন হচ্ছে ওইটা অ্যান্টেরোল্যাটারাল হয়ে যায়। তো এই জন্য তখন হচ্ছে এই এ অক্ষরের মতন একটা কোর্স পাওয়া যায়, এটা হচ্ছে নিচের দিকে যেটুকু হচ্ছে ইন্টারমিডিয়ান থাকে ওইটা হচ্ছে সুপারফিশিয়াল থাকে, আর ডিপে যখন যায় প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে ডিপে যখন যায় তখন ওইটা অ্যান্টেরোল্যাটারাল হয়ে যায়। তো এটা হচ্ছে আলাদা ব্যাপার, এটা হচ্ছে এক্সটার্নাল। আমরা হচ্ছে ইন্টারনাল নিয়ে কথা বলবো। ইন্টারনাল ক্যারোটিড দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এক্সটার্নাল ক্যারোটিড হচ্ছে ফেস নেকের জন্য আর ইন্টারনাল ক্যারোটিড হচ্ছে ব্রেনের জন্য। ঠিক আছে, ব্রেনের সাপ্লাই দেয় হচ্ছে ইন্টারনাল ক্যারোটিডটা, এক্সটার্নাল ক্যারোটিড ফেস নেক ওইটা আলাদা ব্যাপার, আর ইন্টারনাল ক্যারোটিড হচ্ছে ব্রেনের জন্য। এখন ইন্টারনাল ক্যারোটিড পেলাম যেটা কমন ক্যারোটিড থেকে আসে, রাইট অ্যান্ড লেফট। রাইট কমন ক্যারোটিড হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ, আর লেফটটা হচ্ছে কি আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ। এরপর হচ্ছে আমাদের ভার্টিব্রো-বেসিলার সিস্টেম। এখন এখানে আমি বলছিলাম যে ভার্টিব্রাল আর্টারি আর এটা হচ্ছে বেসিলার আর্টারি। তো ভার্টিব্রাল আর্টারিটা কোথা থেকে আসে? ভার্টিব্রাল আর্টারি হচ্ছে, এখানে আমি বলছিলাম যে আর্চ অফ অ্যাওর্টা এর একটা ব্রাঞ্চ হচ্ছে লেফট সাবক্লাভিয়ান। কোথায়? এই যে লেফট সাবক্লাভিয়ান। আর ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ হচ্ছে রাইট সাবক্লাভিয়ান। তো এই যে সাবক্লাভিয়ান লেফট বা রাইট যেই হোক, তার যে ফার্স্ট ব্রাঞ্চ এই যে এটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। আচ্ছা, সাবক্লাভিয়ান আর্টারি যেগুলো এর আবার হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ কেন বললাম, মানে হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি আবার হচ্ছে তিনটা ভাগ আছে, মানে এরকম যখন যায় তখন হচ্ছে তিনটা ভাগ থাকে। একটা হচ্ছে ফ্রন্ট অফ দ্য অ্যান্টেরিয়র স্ক্যালিনি মাসেল যেটা আছে ওর হচ্ছে ফ্রন্টে হচ্ছে থাকে ফার্স্ট পার্ট, আর হচ্ছে ডিপ টু দ্য মানে মধ্যে মানে ডিপ টু দ্য হচ্ছে অ্যান্টেরিয়র স্ক্যালিনি মাসেল যেটা ওইটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর যেটা হচ্ছে পরে থাকে বিয়ন্ড বা হচ্ছে ফ্রন্ট ব্যাক বা বিয়ন্ড, হ্যাঁ যেটা থাকে ওইটা হচ্ছে থার্ড পার্ট। এটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি হচ্ছে তিনটা পার্ট থাকে, অ্যান্টেরিয়র স্ক্যালিনি মাসেল দিয়ে ভাগ করে। একটা হচ্ছে আগে থাকে যেটা ফার্স্ট পার্ট, আর হচ্ছে ওইটা ডিপে থাকে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর যখন হচ্ছে তার পরে থাকে ওইটা হচ্ছে পার্ট, থার্ড পার্ট। তো সাবক্লাভিয়ানে যে ফার্স্ট ব্রাঞ্চ আছে ওইটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, দুই পাশে রাইট সাবক্লাভিয়ান আর লেফট সাবক্লাভিয়ান, ওইটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। এখন আমি এই ভার্টিব্রো-বেসিলার সিস্টেম, ভার্টিব্রো-বেসিলার আর্টারি কীভাবে আসে ওইটা বলতেছি। তো ভার্টিব্রো-বেসিলার সিস্টেমটা প্রথমে বলবো, তারপরে হচ্ছে আমি ক্যারোটিড সিস্টেমটা বলবো, পরবর্তীতে হচ্ছে এই দুটো আমি সংযোগ করব, সংযোগ করার পরে একটা সার্কেল পাবো, সার্কেলের পরে শেষ। তো আমি ভার্টিব্রো-বেসিলার সিস্টেম কীভাবে পাবো, মানে কীভাবে এটা তৈরি হয় এটা আমি বলবো। তো এখানে হচ্ছে প্রথমে আমার ব্রেনের কিছু দেখতে হবে, যেমন স্ট্রাকচার দেখতে হবে। এটা হচ্ছে আমার মিড ব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার মিড ব্রেন। এরপর মিড ব্রেনের পরে কি আসবে? পন্স, এটা পন্স, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে পন্স। এরপরে পন্সের পরে কি আসবে? মেডুলা আসবে, এটা হচ্ছে মেডুলা। এরপরে মেডুলার পরে হচ্ছে মেডুলার নিচে এরপরে কি আছে? স্পাইনাল কর্ড আছে। আর এটা হচ্ছে আমাদের ভার্টিব্রা, অবশ্যই এটা হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সাম, মানে হচ্ছে ট্রান্সভার্স প্রসেসে ফোরামেনটা ওইটা, এই যে এটা হচ্ছে, আর এখান দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ডটা, এই যে স্পাইনাল কর্ডটা এখান দিয়ে ঢুকবে, স্পাইনাল কর্ড। তো ভার্টিব্রাল কলাম দিয়ে হচ্ছে ক্যানেল দিয়ে আর কি। তো এখন এই যে মনে করলাম এই যে আর্চ অফ, এখানে আর্চ অফ অ্যাওর্টা, এখানে হচ্ছে সাবক্লাভিয়ান, এটা ব্রাকিওসেফালিক, এটা হচ্ছে সাবক্লাভিয়ানের পরে হচ্ছে এখানে হচ্ছে মনে করলাম যে এখানে এরকম, মানে এটা হচ্ছে মানে আমার ভার্টিব্রাল আর্টারি এখান থেকে উঠছে, সাবক্লাভিয়ান দুই পাশ থেকে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি উঠছে সাবক্লাভিয়ান থেকে। আচ্ছা সরি,
সাবক্লাভিয়ান থেকে মনে করলাম যে আমার এটা উঠছে, ভার্টিব্রাল আর্টারিটা উঠছে। ভার্টিব্রাল আর্টারি কীভাবে উঠবে? ভার্টিব্রাল আর্টারিটা উঠবে হচ্ছে প্রথমে এই যে এখানে একটু দেখি, এরকম প্রথম হচ্ছে এরকম একটু গিয়ে তারপরে হচ্ছে ও সোজা উঠে যাবে, উপরের দিকে উঠে যাবে। এখন কিভাবে উঠবে, কোথা দিয়ে উঠবে? উঠবে হচ্ছে এই যে আমরা ভার্টিব্রাল মানে এই ভার্টিব্রা আঁকছিলাম, তো সার্ভাইকাল ভার্টিব্রা, এটা সাধারণত সার্ভাইকাল ভার্টিব্রা। তো ভার্টিব্রার যে ফোরামেন অফ ট্রান্সভার্স প্রসেস আছে, তো ওই ফোরামেন দিয়ে উপরের দিকে উঠবে। ও আরেকটা কথা হচ্ছে যে C1 থেকে C6, মানে ওটা তো উপর থেকে উঠবে, C6 টু C1 এদিকে, এই প্রত্যেকটা হচ্ছে ট্রান্সভার্স যে ফোরামেন অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, ওইখান দিয়ে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি উঠে। তো কিন্তু C7-এ উঠে না, C7-এ কিন্তু থাকে না, C6 থেকে উঠে। C7-এ থাকে হচ্ছে অ্যাক্সেসরি ভার্টিব্রাল ভেইন থাকে, ভার্টিব্রাল আর্টারি থাকে না। কিন্তু C6 থেকে C1 উপরের দিকে এটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি থাকে। তো উপরের দিকে উঠবে, উঠার পরে কী করবে, এই যে ফোরামে, এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যেটা হচ্ছে আমাদের ওই যে সব থেকে বড়, যেখান দিয়ে হচ্ছে স্ট্রাকচারগুলো স্পাইনাল কর্ড, ভার্টিব্রাল আর্টারি, ব্রেনের ভিতর ঢুকে। তো এই যে ইগুলা এই ফোরামেন ম্যাগনাম, এইখান দিয়ে হচ্ছে ও একটু মিডিয়ালি টার্ন নেয় যেন হচ্ছে ভিতরের দিকে ঢুকতে পারে, ফোরামেন ম্যাগনাম দিয়ে ঢুকার পরে হচ্ছে কি করে, এই যে পন্টোমেডুলারি যে জাংশন আছে ওইখানে গিয়ে মিলিত হয়, মানে দুইটা ভার্টিব্রাল আর্টারি, দুই পাশে ভার্টিব্রাল আর্টারি হচ্ছে মিটিং জাংশন, এটা এখানে গিয়ে হচ্ছে সে বেজিলার আর্টারি ফর্ম করে। ঠিক আছে, বেজিলার আর্টারি ফর্ম করে। বেজিলার আর্টারি পরবর্তীতে হচ্ছে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ দেয়, যেটা হচ্ছে মানে হচ্ছে টার্মিনেট হয় হচ্ছে দুইটা ব্রাঞ্চ দিয়ে, যে ব্রাঞ্চটা হচ্ছে পোস্টেরিয়র, দুই পাশে দুইটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা একটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা সার্কেল অফ উইলিসের একটা পার্ট, আমি বলতেছি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তো এখন হচ্ছে আমি ভার্টিব্রাল যে মানে আর্টারি আছে, বেজিলার আর্টারি আছে, এইগুলো কী কী ব্রাঞ্চ দেয়, কিছু আরও ইম্পর্টেন্ট ব্রাঞ্চ দেয়, এগুলো হচ্ছে আমি বলবো। যেমন হচ্ছে এই যে ভার্টিব্রাল আর্টারি, এটা হচ্ছে প্রথমে দুইটা আর্টারি এরকম আসার পরে মিলিত হয়, দুইটা ব্রাঞ্চ দেয়, মিলিত হয়। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, এটা অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। এটা যদি হচ্ছে স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে যায়, স্পাইনাল কর্ডের সামনের দিকে থাকে, সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকে। এরপরে হচ্ছে দেয় পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, আচ্ছা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। এই পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকে হচ্ছে স্পাইনাল কর্ডের পিছনের দিকে। এখন হচ্ছে কিছু স্পাইনাল কর্ডের কিছু বলি, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তো স্পাইনাল কর্ডে, এটা মনে করলাম স্পাইনাল কর্ড, তো এর অ্যান্টেরিয়রলি এখান থেকে নামবে হচ্ছে এই যে স্পাইনাল কর্ড, মনে করলাম এই যে স্পাইনাল কর্ড, তো এর সামনের দিকে নামবে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর হচ্ছে যে পিছনের দিক দিয়ে দুই পাশে দুইটা, এটা নামবে হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, তাই না? পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। তো এই যে এর অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর পোস্টেরিয়র 1/3 সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। এখন সাথে আরও কিছু আছে, সেগমেন্টাল ব্রাঞ্চ বলে। তো এই ব্রাঞ্চগুলো এসে এই ব্লাড সাপ্লাইকে রিইনফোর্স করে, মানে হচ্ছে মানে আরও ত্বরান্বিত করে, হ্যাঁ, এটা মানে আরও কী বলে, এটাকে আরও সাপোর্ট দেয়। তো এটা হচ্ছে সেগমেন্টাল ব্রাঞ্চ। তো এই সেগমেন্টাল ব্রাঞ্চগুলো কোথা থেকে আসে, যেমন ডিপ সার্ভাইকাল আর ডিপ সার্ভাইকাল, এই পাশে হচ্ছে ডিপ সার্ভাইকাল থেকে আসে, ডিপ সার্ভাইকাল, দেন হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, দেন হচ্ছে লাম্বার আর্টারি। তো এখান থেকে ওরা হচ্ছে কিছু কিছু ব্রাঞ্চ দেয়, যেগুলো হচ্ছে মানে এই পাশে কিছু কিছু ব্রাঞ্চ দেয়। এখানে হচ্ছে যে মেইন ব্রাঞ্চ মানে মেইন, যেমন হচ্ছে ডিপ সার্ভাইকাল আর্টারি, তারপর হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, তারপর হচ্ছে লাম্বার আর্টারি, এগুলো হচ্ছে কিছু ব্রাঞ্চ দেয় ছোটো ছোটো সেগমেন্টাল। এরা হচ্ছে এই যে অ্যান্টেরিয়র স্পাইনাল, পোস্টেরিয়র স্পাইনাল, এগুলো হচ্ছে এই যে ব্লাড সাপ্লাই, স্পাইনাল কর্ডে ব্লাড সাপ্লাইকে আরও সাপোর্ট দেয়। তো আরেকটা আছে সবথেকে মানে ইম্পর্টেন্ট, এই সেগমেন্টাল ব্রাঞ্চ মানে মধ্যে সবথেকে বেশি যে সাপ্লাইটা, ওইটা হচ্ছে গ্রেটার মেডুলারি ব্রাঞ্চ অফ অ্যাডাম, আর্টারি অফ অ্যাডাম। আর্টারি অফ অ্যাডাম, ঠিক বানান জানি না অ্যাডাম। তো হচ্ছে এইটা কার ব্রাঞ্চ, এটা হচ্ছে অবশ্যই অ্যাওর্টার ব্রাঞ্চ, কারণ হচ্ছে বড় সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে অ্যাওর্টার ব্রাঞ্চ। যদি এই ব্লকটা মানে এখান থেকে সাপ্লাইটা কমে যায়, তাহলে হচ্ছে অনেক বড় একটা অংশ স্পাইনাল কর্ডে ইনফ্রাকশন হয়।
তো আরেকটা আছে যে অ্যান্টেরিয়র যে সেগমেন্টের দিকে উইকেস্ট পয়েন্ট হচ্ছে কি, উইকেস্ট পয়েন্ট হচ্ছে এখানে T4 আর হচ্ছে নাম্বার 1, কারণ হচ্ছে এখানে হচ্ছে ব্লাড ফ্লোটা কম থাকে। তো যদি অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যদি হচ্ছে ব্লক হয় কোনো কারণে, তাহলে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে বেশি ইনফ্রাকশনের বেশি থাকে, ভালনারেবিলিটি সব থেকে বেশি থাকে এইখানে। আর পোস্টেরিয়রের দিকে হচ্ছে থোরাসিক 1, তারপর হচ্ছে থোরাসিক 2, থোরাসিক 3, মানে এখানে হচ্ছে ব্লাড সাপ্লাই কম থাকে। তো পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিতে যদি কোনো কারণে ব্লক হয় তখন হচ্ছে এই সেগমেন্টগুলো হচ্ছে বেশি ভালনারেবল থাকে, হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে চান্স তো থাকবেই, ইনফেকশন তো হবেই, কিন্তু হচ্ছে ভালনারেবিলিটি হচ্ছে ওইখানে বেশি থাকে। এখন ওইটা হয়ে গেল স্পাইনাল আর পোস্টেরিয়র স্পাইনাল। এটা কোথা থেকে আসছিল? ভার্টিব্রাল আর্টারি থেকে আসছিল। একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর ওইটা হচ্ছে এগুলো হচ্ছে দুইটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। আর হচ্ছে এখান থেকে আসে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি থেকে পাইকা। পাইকা কি? পাইকা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি। তো এই পাইকা কি করে? এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেরিব্লাম, এইটা হচ্ছে সেরিব্লাম, এটা হচ্ছে সেরিব্লাম। তো এই পোস্টেরিয়র ইনফেরিয়র বুঝতেই পারতেছি, মানে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি মানে পোস্টেরিয়রলি ইনফেরিয়র সারফেসে সাপ্লাই দেয় হচ্ছে এই আর্টারিটা। তো কেউ কেউ বলে যে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি, কারো কারো ক্ষেত্রে এটা ভার্টিব্রাল আর্টারিরও ব্রাঞ্চ, আবার হচ্ছে থেকেও আসে। আচ্ছা, না, পাইকা দিবে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, কিন্তু হচ্ছে কেউ কেউ বলে যে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি এটা হচ্ছে ডিরেক্টলি পাইকা ভার্টিব্রাল আর্টারি থেকে আসে অথবা হচ্ছে পাইকা থেকে আসে, এটা বলে। এইটা বলে যে কারো কারো ক্ষেত্রে এই পোস্টেরিয়র স্পাইনাল যে আর্টারিটা আছে এটা ডিরেক্টলি ভার্টিব্রাল আর্টারি থেকে আসতে পারে, অথবা এই যে পাইকা দিল, পাইকাটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি থেকে আসলো, এখান থেকেও ইনডিরেক্টলি হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিটা আসতে পারে। তো পাইকা হচ্ছে পোস্টেরিয়র সারফেসে, মানে পোস্টেরিয়রলি ইনফেরিয়র সারফেসে দেয়। তো আর অ্যান্টেরিয়রলি একটা ইনফেরিয়র সারফেস আছে, ওইটাকে কে সাপ্লাই দেয় এটা পরে বলতেছি। এরপরে হচ্ছে তাহলে এটা ভার্টিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি দিল, তারপরে হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি দিল, আর হচ্ছে পাইকা দিল। পাইকা দিল পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি, যেটা হচ্ছে পোস্টেরিয়রলি ইনফেরিয়র সারফেস, পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস অফ দ্য সেরিবেলামকে সাপ্লাই দেয়। সাথে হচ্ছে এই মেডুলা, এটা তো মেডুলা, এই যে এটা হচ্ছে মেডুলা। তো মেডুলার সামনে ভার্টিব্রাল আর্টারি, তো এর ল্যাটারাল সারফেসকেও এই পাইকাটা কিছু সাপ্লাই দেয়, ল্যাটারাল সারফেসকেও কিছু সাপ্লাই দেয়, ল্যাটারাল সারফেসকেও হচ্ছে পাইকাটা কিছু সাপ্লাই দেয়। আর যেহেতু মেডুলার সামনে, তো মেডুলার সাপ্লাইয়ের জন্য কিছু ছোটো ছোটো হচ্ছে মেডুলারি ব্রাঞ্চ দেয়। এরপরে যখন পন্টোমেডুলারি জাংশনে যাবে তখন হচ্ছে এটা বেজিলার আর্টারি হয়ে যাবে, এই যে এটা বেজিলার আর্টারি হয়ে যাবে পন্সের সামনে। তো বেজিলার আর্টারি প্রথমেই হচ্ছে যে ব্রাঞ্চটা দেয় এটা হচ্ছে AICA, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি। তো এটা কি করবে? এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র সারফেস অফ দ্য সেরিবেলামকে সাপ্লাই দেবে। আর হচ্ছে এরপরে যে সেকেন্ড ব্রাঞ্চ দেয় বেজিলার আর্টারি, সেটা হচ্ছে লেবিরিনথাইন আর্টারি। এটা অনেক ডিস্টেন্স যায়, এটা হচ্ছে লং ডিস্টেন্স। তো এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে আমাদের যে লেবিরিনথাইন আর্টারি, তো ইনার যে এয়ার আছে, ইনার এয়ারকে হচ্ছে সাপ্লাই দেয় লেবিরিনথাইন আর্টারি। তো এটা হচ্ছে লেবিরিনথাইন আর্টারি, লেবিরিনথাইন আর্টারি। তো লেবিরিনথাইন আর্টারিটা আমি কিছু হচ্ছে ছবি আঁকছি যে কীভাবে দেয়। তো এইটা মনে করলাম যে ফোরামেন ম্যাগনাম, এটা হচ্ছে এটা নাক, এটা হচ্ছে কান, নাক মানে আমি উপর থেকে দেখতেছি, এটা হচ্ছে আমি উপর থেকে দেখতেছি, মাথার এটা কাটছি, কাটার পরে হচ্ছে মাথা এরকম সেকশন করছি আর উপর থেকে আমি দেখতেছি। তো এটা হচ্ছে ধরলাম যে এটা হচ্ছে নিচেতেও থাকে, এটা মাথার উপরে দেখতেছি। তো এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম, মানে নিচের থেকে নিচের দিকে ফোরামেন ম্যাগনাম দিয়ে ভার্টিব্রাল আর্টারি উঠছে, ওঠার পরে ভার্টিব্রাল আর্টারি দুইটা হচ্ছে এই যে পন্টোমেডুলার জাংশনে মিলছে, মিলার পরে হচ্ছে বেজিলার আর্টারি হয়েছে। বেজিলার আর্টারি হচ্ছে এই যে AICA দিছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সারফেস, তারপরে হচ্ছে এই যে লেবিরিনথাইন আর্টারি দিছে। এখন এই যে এখানে থাকে হচ্ছে ইন্টারনাল অকাস্টিক মিয়েটাস, আর এই যে কানের এটা কি এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, এটা হচ্ছে মিডল এয়ার, আর এটা হচ্ছে কি ইনার এয়ার, এই যে ইনার এয়ার ককলিয়া, তারপর হচ্ছে এই যে সেমিস কি যেন একটা ছিল না, ভুলে গেছি। আচ্ছা, ইনার এয়ার, তারপরে হচ্ছে লেবিরিনথাইন আর্টারি হচ্ছে এই ইন্টারনাল অকাস্টিক মিয়েটাস দিয়ে করে
এন্টার করার পরে ইনার এয়ারে হচ্ছে সাপ্লাই দেয়। এইভাবে হচ্ছে আসে, মানে উপর থেকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এরকমটা দেখা যাবে। তো এটা হচ্ছে লেবিরিনথাইন আর্টারি। তো লেবিরিনথাইন আর্টারি পরে এটা যেহেতু পন্সের সামনে আছে, তাহলে হচ্ছে আমার বেজিলার আর্টারি কিছু পন্সকে সাপ্লাই দেওয়ার জন্য কিছু ছোটো ছোটো ব্রাঞ্চ দেবে। এটা হচ্ছে পন্টাইন আর্টারি, পন্টাইন ব্রাঞ্চ আর কি। এরপরে হচ্ছে লাস্টে আরেকটা দেবে, যেটা হচ্ছে এটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার আর্টারি, যেটা হচ্ছে সেরিবেলার সুপিরিয়র সারফেসকে হচ্ছে সাপ্লাই দেয়। সেরিবেলার হচ্ছে অ্যান্টেরিয়রলি যে ইনফিরিয়র সারফেস ওইটা একটা সাপ্লাই হয়ে গেল, পোস্টেরিয়রলি যে ইনফিরিয়র সারফেস ওইটারও সাপ্লাই দিল পাইকা, আর সুপিরিয়র সেরিবেলার আর্টারি দেয় এটা হচ্ছে। আর এর পরবর্তীতে হচ্ছে টার্মিনেট করে দুইটা ব্রাঞ্চ, এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এগুলো ছিল সেরিবেলার আর্টারি হচ্ছে। ওকে, তাহলে আমার হচ্ছে ভার্টিব্রাল আর্টারি হয়ে গেল। ভার্টিব্রাল আর্টারি হচ্ছে প্রথমে কী ব্রাঞ্চ দেয়, অ্যান্টেরিয়র স্পাইনাল, পোস্টেরিয়র স্পাইনাল, আর হচ্ছে দেয় হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি, আর মেডুলারি ব্রাঞ্চ দেয় কিছু। এরপরে হচ্ছে বেজিলার আর্টারি ফর্ম করে, বেজিলার আর্টারি কিছু ব্রাঞ্চ দেয়, যেমন অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি, তারপরে হচ্ছে লেবিরিনথাইন আর্টারি, আর হচ্ছে কিছু ছোটো ছোটো পন্টাইন ব্রাঞ্চ দেয়, আর সুপিরিয়র সেরিব্রাল আর্টারি। এর পরবর্তীতে হচ্ছে এটা টার্মিনেট করে হচ্ছে দুইটা ব্রাঞ্চ দেয়, এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। এটা হচ্ছে বেজিলার আর্টারি ব্রাঞ্চ। তাহলে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এইটা হচ্ছে মূলত আমার ভার্টিব্রো বেজিলার সিস্টেম, মানে ভার্টিব্রাল আর্টারি, তারপরে হচ্ছে বেজিলার আর্টারি, এগুলো ভার্টিব্রো বেজিলার সিস্টেম। এরপরে আছে হচ্ছে ক্যারোটিড সিস্টেম। ক্যারোটিড সিস্টেমটা বলি, ক্যারোটিড সিস্টেমটা হচ্ছে এই যে পাশ থেকে দেখব, ঠিক আছে। পাশ থেকে দেখলে এটা আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেটা হচ্ছে এই যে যদি এটা গলা দেখি, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজে হচ্ছে আমার দুই ভাগে ভাগ হয়ে গেছিলো, কমন ক্যারোটিড দুভাগে ভাগ হয়ে গিয়ে এক্সটার্নাল আর ইন্টারনাল। এটা হচ্ছে আমার ইন্টারনাল নিয়ে কথা বলবো, কারণ এটা ব্রেনে সাপ্লাই দিত। এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে উপরের দিকে ওঠার পরে এটা কি, এটা তো আমার অরবিট আক্সি, আর এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফসা, এটা দিয়ে মার্ক করি। এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফসা, মিডল ক্র্যানিয়াল ফসা, পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফসা, ঠিক আছে। তো যখন আমার এইটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ওঠার পরে এটা কি করে, এটা ক্যারোটিড ক্যানেলে প্রবেশ করে। কিন্তু ক্যারোটিড ক্যানেলে প্রবেশ করলে আমরা জানি ক্যারোটিড ক্যানেলের হচ্ছে উপরে হচ্ছে বন্ধ, মানে উপরে কোনো ওপেনিং নাই, এটা হচ্ছে নিচের দিকে ওপেনিং। তো নিচে ওঠার পরে ও উপরে তো কোনো ওপেনিং পায় না, ও বেরোতে পারে না, তখন ও কী করে, ও 90 ডিগ্রি টার্ন নেয় ইন্টারনাল ক্যারোটিডটা। টার্নের পরে ও এখানে হচ্ছে ফোরামেন ল্যাসেরাম আছে, ল্যাসেরাম এটা হচ্ছে একটু ল্যাসারেটেড থাকে, ফোরামেন ল্যাসেরাম দিয়ে ও ক্রেনিয়াল ক্যাভিটিতে এন্টার করার পরে ওইখানে প্রথমেই থাকে একটা ক্যাভার্নাস সাইনাস। তো ও ক্যাভার্নাস সাইনাসে যায়, ক্যাভার্নাস সাইনাসে প্রবেশ করার পরে ও হচ্ছে একটু ফরওয়ার্ডলি যায়, এরপরে স্ট্রেইট ও ডুরামেটারকে পায়ার্স করার পরে সাবঅ্যারাকনয়েড স্পেসে যায়, ঠিক আছে। সাবঅ্যারাকনয়েড স্পেসে যায়, তারপরে হচ্ছে একটা ব্রাঞ্চ দেয়, যেটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারি হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ দেয়। ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে যেমন ট্রক্লিয়ার, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাট্রক্লিয়ারটা হচ্ছে সুপ্রাঅরবিটালে মিডিয়ালি থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ দেয় যেটা হচ্ছে রেটিনাল ব্রাঞ্চ বা রেটিনাল আর্টারি, এটাও অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, যদি হার্টে এখানে তো হার্ট থাকে, তাই না, এখানে তো হার্ট থাকে, তো যদি এই অ্যাট্রিয়ামে যদি কোনো থ্রোম্বাই থাকে, তারপরে যদি অ্যাওর্টিক ভালভে কোনো থ্রোম্বাই থাকে, তারপরে এই ক্যারোটিড আর্টারিতে কোনো থ্রোম্বাই থাকে, ওইটা যদি এম্বোলাইজেশন হয়ে যায় এবং ওইটা যদি কোনো কারণে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে এখান দিয়ে অপথ্যালমিক আর্টারি দিয়ে রেটিনা আর্টারিতে যায়, তাহলে তো ব্লাইন্ডনেস হয়ে যায়, ঠিক আছে। এটা অনেক ক্লিনিক্যাল ইম্পর্টেন্স একটা। তারপরে হচ্ছে এই অপথ্যালমিক আর্টারি একটা ব্রাঞ্চ দেয়, আর পোস্টেরিয়রলি হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং একটা ব্রাঞ্চ দেয়, আরেকটা ব্রাঞ্চ দেয়, এটা হচ্ছে অ্যান্টেরিয়র করোইডাল ব্রাঞ্চ। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র, যেটা হচ্ছে ওই যে ল্যাটারাল ভেন্ট্রিকুলার যে করয়েড প্লেক্সাস আছে না, ওইখানে সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র করোইডাল আর্টারি। অ্যান্টেরিয়র করোইডাল আর্টারি কেন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র করোইডাল আর্টারি, এটা তো পিছনের দিকে যাচ্ছে, তাই না, তাহলে কেন অ্যান্টেরিয়র কেন বলা হচ্ছে, অ্যান্টেরিয়র বলা হচ্ছে কারণ হচ্ছে পোস্টেরিয়র করোইডাল একটা আর্টারি আছে, যেটা হচ্ছে থেকে আসে, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকে আসে। তো তুলনামূলকভাবে এই আর্টারিটা ওই আর্টারি থেকে অ্যান্টেরিয়রলি থাকে, জন্য এটা অ্যান্টেরিয়র করোইডাল আর্টারি। এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, এটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি,
ঠিক আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট কারণ বলতেছি। তো এটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এরপরে হচ্ছে দুইটা ব্রাঞ্চ দেয়, টার্মিনাল ব্রাঞ্চ, যেটা হচ্ছে ল্যাটারালি দেয় হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, আর অ্যান্টেরিয়রলি দেয় হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এটা কিন্তু আমি এক পাশের কথা বললাম, ঠিক আছে, আমি এক পাশের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কথা বললাম, রাইটেও আছে লেফটে আছে। তো এটা যদি রাইট হয় তাহলে হচ্ছে লেফট সাইড থেকেও হচ্ছে এই যে এটা ক্যাভানা, লেফট সাইড থেকেও আরেকটা ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটিতে ইন্টার করবে। তো ক্যাভানাস সাইনাস দিয়ে ইন্টার করলো, ইন্টার করার পরে হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং, এখানে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিবে। তারপর হচ্ছে ল্যাটারালি মিডল সেরিব্রাল আর্টারি আর অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি একটা ব্রাঞ্চ দেবে। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দুইটা আবার হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে হচ্ছে কানেক্টেড থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোর্সটা বললাম বা ক্যারোটিড সিস্টেমটা আমি বললাম। এখন ক্যারোটিড সিস্টেমটা, এখন দুইটা সিস্টেম যদি আমি এই যে দেখলাম পাশ থেকে যদি সাইড থেকে আমি দেখি দুইটা ক্যারোটিড সিস্টেম, যেমন পাশ থেকে দেখি একটা, এই যে এক পাশ থেকে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি গেল, অন্য পাশ থেকে ভার্টিব্রাল আর্টারি গেল। ভার্টিব্রাল আর্টারি হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন দিয়ে গেল, যাওয়ার পরে পন্টোমেডুলারি জাংশনে হচ্ছে বেজিলার আর্টারি হলো। বেজিলার আর্টারি হচ্ছে পরবর্তীতে একদম লাস্টে হচ্ছে কি পোস্টেরিয়র টার্মিনাল, এটা পোস্টেরিয়রলি যায়, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, দুইটা টার্মিনাল ব্রাঞ্চ দেয়। তো এটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ওটাও কিন্তু পিছনের দিকে যায়, এবার পিছনের দিকে যায়। এই যে এটা কিন্তু এরকম না, ও কিন্তু পিছনের দিকে আছে, এটা পিছনের দিকেই, কিন্তু এ আরও পিছনের দিকে দেয়, এটা পিছনের দিকে যায়, ঠিক আছে। এটা এই জন্য এরকম দেখাইলাম যে এই যে মাথা কিন্তু সামনে, তো এটা পিছনের দিকে আছে, দুইটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর একটা হচ্ছে সামনে থেকে যেটা সিস্টেমটা, এটা ক্যারোটিড সিস্টেম, মানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি উঠতেছে, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড ক্যানেলে ঢোকার পরে হচ্ছে ও বেরোতে পারলো না, তখন ও টার্ন নিল 90 ডিগ্রি, তারপরে হচ্ছে ফোরামেন ল্যাসেরাম দিয়ে ক্রেনিয়াল ক্যাভিটিতে গেল, যাওয়ার পরে হচ্ছে ও প্রথমে দেখলো এখানে কি একটা ক্যাভার্নাস সাইনাস আছে, ক্যাভার্নাস সাইনাসে এন্টার করলো, ক্যাভার্নাস সাইনাসে এন্টার করার পরে ফরওয়ার্ডলি গেল, এরপর হচ্ছে স্ট্রেইট আপওয়ার্ড যাওয়ার পর ডোরামিটার পার্স করার পরে ও সাবআরাকনয়েড স্পেসে যাওয়ার পরে ও হচ্ছে প্রথমে একটা অপথলমিক আর্টারি ব্রাঞ্চ দেয়। অপথলমিক আর্টারি ব্রাঞ্চ আমরা পড়ছি সুপ্রাঅরবিটাল সুপ্রাট্রক্লিয়ার, ইম্পর্টেন্ট হচ্ছে রেটিনাল ব্রাঞ্চ, আরও দুইটা ব্রাঞ্চ কি যেন আছে। তারপরে হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি একটা ব্রাঞ্চ দেয়, আর হচ্ছে এটা অ্যান্টেরিয়র করয়েডাল, আর দুইটা টার্মিনাল ব্রাঞ্চ দেয়, এটা হচ্ছে ল্যাটারালি দেয় মিডল সেরিব্রাল আর অ্যান্টেরিয়র দেয় অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। অন্য পাশ থেকেও এরকম ক্যাভার্নাস সাইনাস দিয়ে উঠা পরে হচ্ছে দুইটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ দেয়, ল্যাটারাল থেকে মিডল সেরিব্রাল, অ্যান্টেরিয়র সেরিব্রাল, দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল হচ্ছে কানেক্ট করে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে। আর হচ্ছে আর ও তো হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দেয়। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এখন এটা কি করে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কানেক্ট করে হচ্ছে যে ভার্টিব্রোবেজুলার সিস্টেম না, ওইখানে যে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ছিল ওর সাথে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির হচ্ছে কানেক্ট করে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে কানেক্ট করে দুই পাশের ইন্টারনাল ক্যারোটিড তো হচ্ছে দুইটা করে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দেবে। আবার হচ্ছে এখানে আমরা দেখছিলাম যে ভার্টিব্রাল আর্টারি হচ্ছে দুইটা করে হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ব্রাঞ্চ দিচ্ছিল। তো হচ্ছে এইখানের পোস্টেরিয়র সেরিব্রাল যে আর্টারি আছে এর সাথে ইন্টারনাল ক্যারোটিডের সাথে হচ্ছে কানেক্ট করে, আর এই পাশে হচ্ছে ওরকম সেমভাবে কানেক্ট করার পরে দেখা যায় যে হচ্ছে পিছন দিকে, এটা তো পোস্টেরিয়র সিস্টেম ছিল, অ্যান্টেরিয়র সিস্টেম ছিল, যখন কানেক্ট করা হলো তখন দেখা যায় যে হচ্ছে এখানে একটা সার্কেল তৈরি হয়েছে, সার্কেলটা ঠিক এরকম, মানে এই যে আমার ভার্টিব্রা এটা হচ্ছে সামনের দিকে, এই যে নাক এটা সামনের দিকে, এটা পিছনের দিকে, মাথার পিছনে, এটা মাথা পিছনের দিকে, এটা হচ্ছে এটা নাক, আমি উপরে থেকে দেখতেছি, ঠিক আছে, আমি উপর থেকে দেখতেছি, এটা নাক, এটা কান। তো এটা হচ্ছে পিছনের দিকে সিস্টেম, ভার্টিব্রোবেজুলার সিস্টেম, দুইটা ভার্টিব্রাল আর্টারি, এটা হচ্ছে ফর্ম করে পন্টোমেডুলারি জাংশনে বেজিলার আর্টারি ফর্ম করে, বেজিলার আর্টারি দুইটা আলটিমেটলি হচ্ছে দুইটা ব্রাঞ্চ দেয়, যেটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর সামনের দিকে মানে হচ্ছে এই ইন্টারনাল ক্যারোটিডটা এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যখন ঢুকে, মানে ওই যে ক্যাভার্নাস সাইনাস দিয়ে পায়ার্স করে ও যে মানে সাবআরাকনয়েড স্পেসে আসছে। তো এটা আমরা হচ্ছে উপর থেকে দেখতেছি। তো যখন আসছে ও হচ্ছে এই অ্যান্টেরিয়র দিকে, এটা নাক না, তো এটা কিন্তু অ্যান্টেরিয়রের দিকে, অ্যান্টেরিয়র নাক, তো অ্যান্টেরিয়র দিকে হচ্ছে দুইটা ব্রাঞ্চ দিয়েছে, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর হচ্ছে ল্যাটারালি হচ্ছে দুইটা ব্রাঞ্চ দিয়েছে, মিডল সেরিব্রাল আর্টারি, এটা সার্কেল অফ উইলিসের অংশ না। তো আর এটা হচ্ছে
পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, যেটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি ব্রাঞ্চ দিচ্ছে। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এই যে ভার্টিব্রোবেজুলার সিস্টেমের সাথে ক্যারোটিড সিস্টেমের হচ্ছে কানেক্ট করে, আর অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে কানেক্ট করে থাকে। এটা হচ্ছে সার্কেল অফ উইলিস। তো সার্কেল অফ উইলিসে কী থাকলো? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকলো, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এটা হচ্ছে সার্কেল অফ উইলিস, এটা হচ্ছে সাপ্লাই দেয় ব্রেনে। ঠিক আছে, হ্যাঁ এটাও হয়ে গেল। আর কি, আর কিছু না মনে হয়, আর কিছু নাই, এটাই।